এই জিনিসটা হাতের কাছে পেয়ে আজকে নস্টালজিয়া হয়ে গেলাম। ছেলে, ভাগিনা এবং আমি সহ এই জিনিসটা অনেকদিন পর দেখার পর ছোটবেলার স্মৃতিকথা মনে হয়ে গেল। কত হাজারো স্মৃতি জড়িয়ে আছে এই মার্বেলের প্রতি। সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই বেশি ভালো আছেন। আজকে আমি অনেক দিন পরে যাচ্ছি হচ্ছে আমার ছোট বোনের বাসায়। এতদিন যাওয়া হয় না, তার একটা কারণ হচ্ছে ওর প্রতি আমার খুব একটা রাগ ছিল। ওই রাগ থেকে আসলে অনেকদিন পর্যন্ত যাওয়া হয় নাই। তো যেহেতু নিজের একমাত্র আদরের ছোট বোন, আর রাগটা অনেকদিন বেশি ধরে রাখতে পারি নাই। এটার জন্য অবশ্য ক্রেডিট দিতে হয় হোম মিনিস্টারকে, মানে ম্যাডামকে। ওর চেষ্টাতে আসলে রাগটা পানি হয়েছে। যেহেতু নিজের একমাত্র আদরের ছোট বোন, তাই আর কারো কথা ফেলতে পারি না। ও বারবার ফোন দিতেছিল যাওয়ার জন্য, আসলে অনেকদিন পর্যন্ত যাওয়া হয় নাই। ঈদ গেছে তাও যাওয়া হয় নাই। ফাইনালি আজকে চলে যাচ্ছি। আমার সাথে আমি যাচ্ছি, জুনিয়র আছে, সাথে আমার একটা ভাতিজা আছে। ওদেরকে নিয়ে আজকে আমি ওদের বাসায়। ভালো আছে না? তোমার বাইক নিয়ে, বড় বাইক নিয়ে আই হাই রে, ওটার কি অবস্থা? হ্যাঁ, হালুয়া হয়ে রয়েছে পুরো উঠান। এই যে আমার দেওয়া সেই মেহেদি গাছ, মার্শাল্লাহ, অসাধারণ। গাছটা দারুণ হয়েছে। রাজিম, কি খবর? হ্যাঁ হ্যাঁ, অসুস্থ নাকি? চারজন প্রায় ফিটে ফিটি। আরে একদম তো আছে শিয়ানা। হ্যাঁ, আমরা তো একবার একদম এদিকে এসে আপনার চেহারাটা একটু চাই, এদিকে তো আমরা তো একবার খাই লেছেন। একবার তো আপনি তো মারা দিয়েছেন তো। হ্যাঁ, হুম, বেশি হয়েছে। তুই তো খাইলেছ ভাত, তুই খাইলেছস। রাজমি তোমার ভাত খাও না কেন মামা? রাজমিও খাইলেছ? সুন্দর করে লাইন করে সাজাইছো। ইয়ে দিয়ে মার মুখে। আচ্ছা, আর কে মারি? এ হয়েছে বহুত দিন পরে যে ছোটবেলার আবেগ, যে মার্বল খেলা। বাইরে বৃষ্টি হইতেছে, আর কি করবো কোন? বসে বসে সবাই মিলে আর মার্বল খেলতেছি। এই যে এই হলো মার্বল। কালার, যে মার্বলের কালার দেখা যায় কালারে।